أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. قال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا
মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র শাবান মাসের শেষ জুমা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই জবান ছেড়ে দিয়ে একবার বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়। ভাইরা আমার, সব জায়গায় আল্লাহর প্রশংসা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে পবিত্র জুমার দিন, এরকম জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, রমজানের আর বেশি দিন নাই, আর অল্প কিছু দিন আছে। রমজানের আর কত দিন আছে আপনারা কি কেউ জানেন? আর কতদিন বাকি আছে বলেন তো? মুয়াজ্জিন সাহেব ঘুমাইতেছে, ডাক দেন। ঘুমাইতেছেন? এদিকে তাকান, হ্যাঁ, চোখ বন্ধ করেন না। আপনারা কি কেউ হিসাব করেন নাই আজকে কয়দিন আছে? দেখেন, আমরা হিসাবও করি না কতদিন আছে। আর কতদিন বাকি আছে মাহে রমজানের? আগের যুগের নেককার মানুষ, ফরহেজগার মানুষ যারা ছিলেন, আল্লাহর খুব প্রিয় মানুষ যারা ছিলেন, তারা 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। রমজানের 6 মাস আগে থেকেই তারা দোয়া করতেন। কয় মাস আগে থেকে? একটা কথা বললেন, হ্যাঁ, 6 মাস আগে থেকে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজানের মতো এত সুন্দর একটি মাস, এত পবিত্র একটি মাস, এত বরকতপূর্ণ একটি মাস
ও আল্লাহ, আমি 6 মাস আগে থেকে তোমার কাছে দোয়া করছি, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও, আমাকে পৌঁছায় দাও, যেন সেই সময় আমি ইবাদত করতে পারি। যখন রমজান চলে আসে, রমজানে গামছা বেঁধে ইবাদত করতে তারা নেমে পড়ে। গামছা বেঁধে আমরা কাজ করি না, যে কোনো একটা কাজ যখন করি খুব গুরুতর, গামছা বেঁধে কিন্তু নেমে পড়ি। তো তারা কি করতেন, আগের যুগের নেককারগণ যারা পরহেজগার ছিলেন, আল্লাহর কাছে প্রিয় মানুষ ছিলেন, ওনারা রমজান মাসে গামছা বেঁধে বলতে গামছা বাঁধে না, মানে মসজিদে এসে পড়ে থাকে যে আল্লাহ ক্ষমা না করলে আজকে আর এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। মানে মসজিদে এসে পড়ে থাকে, আর কোনো সুযোগ নাই, এখানেই সেজদা দিয়ে পড়ে থাকবে, ক্ষমা না করলে এখান থেকে বের হবে না। গোটা রমজান মাস তারা এইভাবে কাটিয়ে দেয়, আল্লাহর ইবাদত করে। রমজান যখন চলে যায়, বাকি 6 মাস তারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, রমজান মাসে যত ইবাদত আমি করেছি সেই ইবাদতগুলি তুমি কবুল করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এদিকে খেয়াল করেন, 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন রমজান পাওয়ার জন্য। যখন রমজান পাইতো, রমজানে এত ইবাদত করত, ইবাদত বন্দিগি শেষ, তারপরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ, রমজানে যে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করো। রমজানে আর কয়েকদিন বাকি আছে, আমরা অনেকে জানিও না কতদিন আছে। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ আমাদের নাইম ভাই বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে, আর মাত্র 4 থেকে 5 দিন বাকি আছে। হয়তো আগামী বৃহস্পতিবার থেকেই রমজান হয়তো বা শুরু হতে পারে, চাঁদ দেখার উপরে নির্ভর। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, সবাই বলুন আমিন। প্রিয় ভাই আমার, বলছিলাম রমজান মাসের আমাদের প্রস্তুতি এবং রমজান মাসের কিছু আমল। রমজান মাসে কি করব, যে অল্প কয়েকদিন বাকি আছে, এই অল্প কয়েকদিন কি প্রস্তুতি নিব এবং রমজানে কি ইবাদত করব, কয়েকটা কথা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। নাম্বার 1, নফল নামাজ শুরু করা। যারা ফরজ নামাজ আদায় করেন, ফরজের সাথে কিছু নফল নামাজ আদায় করা শুরু করে দেন। এতদিন তো শুধু ফরজ আর সুন্নত আদায় করছেন, এখন সাথে কিছু নফলও অ্যাড করেন। কিছু নফলের সাথে একটু সুযোগ পাইলে কিছু কিছু নফল বাড়ায়া দেন। মসজিদে একটু আগে আগে আজান দিলেই মসজিদে আয়সা বললেন, এসে 2 রাকাত নামাজ পড়া তারপরে বসলেন, এরপরে সুন্নত পড়লেন। হ্যাঁ, অথবা নামাজ শেষ আপনি 2 রাকাত নফল পড়া তারপরে বাড়িতে গেলেন। একটু বেশি বেশি নফল পড়ার চেষ্টা করেন। এখন অনেকে বলবে, হুজুর আমরা তো নামাজই পড়ি না, ফরজই পড়ি না, আবার নফল। যারা ফরজ পড়েন না, আপনারা আপাতত ফরজ নামাজটা শুরু করে দেন। আপাতত কিসের নামাজ? ফরজ নামাজ। ফরজ নামাজ কি খুব কঠিন? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আপনারা কি জানেন না? একটু বলেন তো সবাই জোরে। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ, এশারের ফরজ নামাজ, মোট 17 রাকাত ফরজ নামাজ। আপনি দিনে মোট 17 রাকাত ফরজ নামাজ আদায় করুন। সুন্নত, ওয়াজিব, বিতের, নফল এগুলো পড়ে। আপনি যেহেতু নামাজই পড়েন না, আপাতত আপনি দৈনিক দিনে যে ফরজ নামাজগুলো এতদিন আপনি পড়েন নাই, ছাইড়া দিয়েছেন, সেই ফরজ নামাজগুলো মোট দৈনিক 17 রাকাত ফরজ নামাজ আদায় করার চেষ্টা করুন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। এগুলো হচ্ছে যারা নামাজই পড়েন না। এখন অনেকে বলবেন যে হুজুর আমি তো খুব খারাপ মানুষ, তা খারাপ কাজও করি আবার নামাজও পড়ি, এটা কেমনে হয়? খারাপ কাজগুলো ছেড়ে দেই,
একবারে ভালো হয়ে তারপরে নামাজ পড়া শুরু করে দেব ইনশাআল্লাহ। ওই সমস্ত আমার ভাই বোনদেরকে বলতে চাই, শুনুন মহান আল্লাহ কি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঈমানদারগণ, তোমরা নামাজ আদায় করো, তাহলে নামাজ তোমাদেরকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ আদায় করো, নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখানে কি আল্লাহ বলছেন যে খারাপ কাজ ছেড়ে তারপরে নামাজ ধরো? কথা মনে হয় বুঝাইতে পারলাম না। আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই যে তুমি খারাপ কাজ ছেড়ে দিয়ে তারপরে নামাজ ধরো। আল্লাহ বললেন যে তুমি নামাজ শুরু করো, যে অবস্থায় আছো তুমি নামাজটা শুরু করো। যদি নামাজগুলো সঠিকভাবে আদায় করো, নামাজ তোমাকে খারাপ পথ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। তাহলে যারা এই চিন্তা করতেছেন যে আমি খারাপ কাজ ছাইড়া দিয়ে নামাজ শুরু করে দিই, না না না, আপনি এখন থেকে শুরু করে দেন, আজকে থেকেই শুরু করে দেন। আজকে এই যে জুমার নামাজ পড়লেন, আজকে আসর মাগরিব, আজকে থেকে শুরু করে দেন, কমসে কম ফরজ নামাজগুলো শুরু করুন। প্রিয় ভাই আমার, তাহলে রমজানের প্রস্তুতির মধ্যে 1 নম্বর প্রস্তুতি হচ্ছে যারা ফরজ নামাজ আমরা পড়ি নিয়মিত, আমরা সাথে কিছু নফল নামাজ আদায় করব। আর যারা ফরজ নামাজগুলো আদায় করি না, আজকে থেকে আমরা রমজানের সম্মানে, রমজানের প্রস্তুতির খাতিরে আমরা কমসে কম ফরজ নামাজগুলো আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে কথা বললেন না, এই যে মুরব্বী আলোচনার মধ্যে, এই যে প্রিয় ভাই আমার, তাহলে প্রস্তুতি নাম্বার 1 নামাজ পড়া। নাম্বার 1 কি? নামাজ পড়া। 2 নম্বর রমজান মাসের করণীয় কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। এখন অনেকে কোরআন তেলাওয়াত পারেন না, তা আপনি কাজ করেন, একটা রমজান মাস, একটা মাস একটু সময় দিয়ে কোরআন শিখেন, একটু শিখেন। এই যে আমি আছি, আমি এখানে সবসময় থাকি, এখানে মুসল্লিরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওনারা জানে আমি কিন্তু বাইরে বেরোই না, রাস্তাঘাটে অথবা দোকানপাটে আড্ডা দেই না, এগুলো পছন্দ খুব কম করি, এজন্য বেরোই না, সবসময় মসজিদেই থাকি। আপনার যখনই মনে চায় নামাজের পর যে হুজুর একটু বসেন আমার সাথে আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ লাগে, আমি তো বসে রয়েছি এখানে, 1 টাকাও লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রি। আপনারা যারা আছেন মুসল্লিরা, আপনারা আমার সামনে বসেন, আপনাদেরকে কোরআন একদম সহি শুদ্ধভাবে শিখাই দেবেন ইনশাআল্লাহ। এরপরও যদি আপনি না শিখতে চান, তাহলে আমার তো কিছু করার নেই। এই 1টা মাস সময় দেন, 1টা মাস রমজানের, যে এই 1টা মাস আমি কোরআন শরীফ পারি না, আমি এই 1টা মাস কোরআনটা শিখব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা কোরআন শরীফ পড়তে পারেন, আপনারা ইমাম সাহেবের কাছে আসেন, আপনার কোরআন তেলাওয়াত শোনান, দেখেন আপনার কোরআন তেলাওয়াতটা শুদ্ধ আছে কিনা। অনেকে কোরআন তেলাওয়াত করে কিন্তু শুদ্ধ না, অশুদ্ধভাবে পড়ে। তাহলে নামাজ ভাঙ্গার কারণ হচ্ছে 19টি, এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। যদি নামাজে অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই আমার, তাহলে রমজানের 2 নম্বর প্রস্তুতি, রমজান মাসে আমাদের 2য় কাজ হচ্ছে রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি, পড়তে পড়তে একটা কোরআন খতম দিয়ে দিব ইনশাআল্লাহ। পিতামাতা, আত্মীয় স্বজন অনেকেই মারা গেছেন, তাদের জন্য একটা কোরআন খতম দিয়ে দেন পড়তে আল্লাহ ভরসা। এখন বলবেন যে হুজুর এত বড় কোরআন খতম দেওয়া সম্ভব না, তারপরও কোনো সমস্যা নাই, আরো সহজ পদ্ধতি আছে, শর্টকাট পদ্ধতি আছে। কেউ যদি সূরা ইখলাস যদি 3 বার পড়ে, তাহলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পারেন না সবাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 বার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই নেকি, 1 বার পড়লে সেই নেকি, 2 বার পড়লে কোরআন শরীফ 20 পারা পড়লে যেই নেকি, ইখলাস 2 বার পড়লে সেই নেকি, কোরআন 30 পারা খতম করলে যেই নেকি,
সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম সম্পূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে সহজ আর কিছু আছে? এই কাজটা তো করতে পারবেন যে আমি এখন থেকেই রমজান মাসে আমি শুধু বারবার সূরা ইখলাস পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা বেশি বেশি পড়েন, বেশি বেশি পড়েন, যতবার সম্ভব পড়েন। 3 বার পড়লেই একটা খতম, 3 বার পড়লেই একটা খতম, অগণিত বার পড়তে থাকেন। একটা একটা খতম পড়তে পড়তে অসংখ্য খতম আপনার আমলনামায় জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনার যত নেকি দরকার আপনি পড়েন, নিয়ে নেন, বস্তা ভরে আপনি নেকি নেন, কোনো সমস্যা নাই। আপনার যত নেকি দরকার আপনি পড়তে থাকেন আর কোরআন খতমের সওয়াব নিতে থাকেন, পড়তে থাকেন, কোরআন খতমের সওয়াব নিতে থাকেন। আমার আল্লাহর তো দিতে কোনো অসুবিধা নেই, আপনি পড়তে থাকেন। প্রিয় ভাই আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে 4টি কাজ তোমরা করো। 2টি কাজ এমন আছে যেই 2টি কাজ তোমরা তোমাদের আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে, আর 2টি কাজ এমন আছে যে 2টি কাজ ছাড়া তোমাদের কোনো উপায় নেই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন 4টি কাজ তোমরা রমজান মাসে করো। 2টি কাজ, যেই 2টি কাজ দিয়ে তোমরা মহান আল্লাহকে খুশি করতে পারবে, আর 2টি কাজ এমন আছে যেই 2টি কাজ ছাড়া তোমাদের কোনো উপায় নেই। হাদিসটির দলিলের দিক থেকে দুর্বল। প্রিয় ভাই আমার, 2টি কাজ, যেই 2টি কাজ আমরা মহান আল্লাহকে খুশি করতে পারবো। 1 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা বেশি বেশি পড়তে পারবেন না? 4টা কাজের মধ্যে 2টা কাজ, যে 2টা কাজ দিয়ে তুমি আল্লাহকে খুশি করতে পারবে। 1 নম্বর, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি পড়েন, বেশি বেশি হাঁটতে চলতে যেখানেই থাকেন সব সময় খালি মুখে জপতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কাজ করলে আল্লাহ খুশি হবেন। হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, যাকে বলা হয় কালামুল্লাহ, মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। মূসা আলাইহিস সালাম বলেন, রব্বি, ও আমার রব, এমন একটি কথা, এমন একটি জিকির, এমন একটি শব্দ তুমি আমাকে শিক্ষা দাও যেটা দিয়ে আমি তোমাকে ডাকতে পারি, যেই শব্দ দিয়ে আমি তোমার ইবাদত করতে পারি, যেই শব্দ দিয়ে ডাকলে তুমি খুশি হয়ে যাবে, এমন একটি শব্দ আমাকে শিক্ষা দাও। মহান আল্লাহ তখন বলেন, মূসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মহান আল্লাহ বলেন, মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা বলেন, আল্লাহ, এই শব্দ তো আপনার সব উম্মতি পড়ে, আপনার যত বান্দা আছে সবাই তো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো আপনার কাছে একটা স্পেশাল একটা শব্দ চেয়েছিলাম, একটা জিকির চেয়েছিলাম, যেটা দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করতে পারি। আল্লাহ বলেন, মূসা, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার শব্দর কত দাম, এটার কত মূল্য, কত পাওয়ার? মূসা বলেন, আল্লাহ, আমি তো জানি না এটার দাম কত। আল্লাহ বলেন, মূসা, শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত শুনে রাখো, শহরের পাড়ের মানুষ, পুরুষ এবং মহিলারা। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি 7 আসমান 7 জমিন যদি রাখা হয়, মহান আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা সব চাইতে ভারী হয়ে যাবে। কথা আমার নয়, কথা মহান আল্লাহর। মহান আল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়, আর 7 আসমান 7 জমিন আরেক পাল্লায়। 7 আসমান 7 জমিন এটা নিচু হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
প্রিয় ভাই আমার, তাহলে আমরা জানতে পারলাম যে রমজান মাসের একটা ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা ইবাদতের মধ্যে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আমরা পড়ব। দ্বিতীয় নম্বর ইবাদত যেটার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় ওইটা হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবেন? যত ইস্তেগফার আছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ ইস্তেগফার, তার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সব চাইতে একটি শ্রেষ্ঠ ইস্তেগফার আছে, সেই শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম কি? সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালে একবার পড়ে আর যদি বিকালের আগে মারা যায় সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ বিকালে পড়ে এবং সেই ফজরের আগে যদি মারা যায় এই লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এর চাইতে বেশি ফজিলতপূর্ণ কোন ইস্তেগফার আছে কিনা আমি জানি না। শুধু এটা পড়লেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সকালে একবার বললেন, সন্ধ্যার সময় একবার বললেন, বাস। এখন বলবেন হুজুর এত বড় ইস্তেগফার তো আমি পারি না, তাহলে সবচেয়ে ছোট যে ইস্তেগফার ওইটা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তোমার কাছে তওবা করতেছি। দুইটা কথা এখানে আছে। এক নম্বরে আমি আল্লাহর কাছে ক্ষমাও চাইতেছি, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তোমার কাছে তওবাও করতেছি। প্রিয় ভাই আমার, তাহলে দুইটা কথা, যেই দুইটা কাজ দিয়ে তোমরা মহান আল্লাহকে খুশি করতে পারবে। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, দুই নম্বর রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই সমস্ত ইস্তেগফার আল্লাহর কাছে করবে। আর দুইটি কাজ, যেই দুইটি কাজ ছাড়া তোমাদের উপায় নেই শরের পারের মানুষ, যে দুইটি কাজ ছাড়া তোমাদের উপায় নেই, আমার উপায় নেই, কারো উপায় নেই, সেই দুইটি কাজ কি? এক নম্বর কাজ হচ্ছে আল্লাহর কাছে তোমরা জান্নাত চাইবে, দুই নম্বর রমজান মাসে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। দুইটা কাজ ছাড়া আমাদের উপায় নেই। এক নম্বর আল্লাহর কাছে জান্নাত চাইবে, দুই নম্বর আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত, জাহান্নাম থেকে মুক্তি চাইবে। আমরা আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ? কথা কি বুঝতেছেন না? আমরা আল্লাহর কাছে চাইবো সবাই ইনশাআল্লাহ। চারটি কাজ। প্রিয় ভাই আমার, তাহলে কোরআন তেলাওয়াত করব আমরা রমজান মাসে, তাসবিহ পড়ব, বিভিন্ন তাসবিহ, যে তাসবিহ কিছুক্ষণ আগে আমি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম অসংখ্য তাসবিহ আছে, এগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। এক নম্বর গেল নফল নামাজ, দুই নম্বর কোরআন তেলাওয়াত, তিন নম্বর রমজানে আমরা ইফতার করি। কি করি? ইফতারের মধ্যে হইচই, ঝামেলা, মারামারি আছে না নাই? আপনাদের এদিকে তো নাই, আছে নাকি? নাইম ভাই খুশি হয়ে গেছে, আছে, তার মানে বুঝে আছে। প্রিয় ভাই আমার, ইফতারির সময় হইচই, মারামারি, একটা হট্টগোল অবস্থা, এটা করবেন না। ইফতারিটা সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যা দরকার ইফতারিটা সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেন, যা দরকার চান উনি তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। উনি খুব খুশি হন যে আপনি ইফতারিটা সামনে রেখে আপনি ধরতেছেন না, খাচ্ছেন না, যে আমার সামনে এত ধরনের খাবার কিন্তু আমি খাই না, যে খাইলেই রোজা ভেঙে যাবে, যে আল্লাহ তাআলা তো দেখতেছেন, যখন সময় হবে আমি তখন খাবো। এই যে একটা তাকওয়া, এই যে আল্লাহর প্রতি একটা বিশ্বাস, এটা মহান আল্লাহ খুবই পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো ইফতারিটা সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেন, যত দোয়া আছে মন খুলে একটু আল্লাহর কাছে দোয়া করেন, তারপরে সময় মতো ইফতার করেন। প্রিয় ভাই আমার, শুধু নিজে নিজে ইফতার করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তুমি নিজে ইফতার করলে শুধু হবে না, নিজে ইফতার করেছো, একজন রোজাদার ব্যক্তিকে যদি তুমি ইফতার করাও তাহলে তোমার সওয়াব হবে ডাবল সওয়াব। কথা মনে হয় বুঝতে পারেন নাই। একটি রোজা রাখলে তুমি সম্পূর্ণ একটি রোজার সওয়াব পেলে, আরেকজন রোজাদার ব্যক্তি তাকে যদি তুমি ইফতার করাও, একটা রোজা তো তুমি রাখছো, আবার আরেকজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাইছো, সেও তো একজন রোজাদার, সে রোজা রেখে যে পরিমাণ নেকি, যে পরিমাণ ইবাদত করেছে, তার আমল নামায় যত নেকি জমা হয়েছে ওই পরিমাণ নেকি আবার তোমার আমল নামায় আল্লাহ দান করবে। তার রোজা রাখছে আল্লাহর কাছে অনেক বড় নেকি, এই নেকিটাও তোমার আমল নামায় আছে, তুমিও রোজা রাখছো তোমার নেকি, তার মানে তোমার আমল নামায় ডবল নেকি জমা হয়ে গেছে। এই কাজটা কিসের কারণে? একজন রোজাদারকে ইফতার করার কারণে। এক সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি যে মানুষকে ইফতার করাবো আমার তো অত টাকা পয়সা নাই, আমি কিভাবে এত বড় ফজিলতের একটি কাজ আমি কিভাবে অর্জন করতে পারি? আল্লাহর নবী, আমি যদি এক গ্লাস পানি দিয়েও কোনো রোজাদারকে ইফতার করাই, এক গ্লাস দুধ দিয়েও যদি কোনো রোজাদারকে ইফতার করাই, একটা খেজুর দিয়েও যদি কোনো রোজাদারকে আমি ইফতার করাই, আমি কি সেই পরিমাণ নেকির আশা করতে পারি? আল্লাহর নবী বলেন যে এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ অথবা একটা খেজুর দিয়েও যদি কোনো রোজাদারকে তুমি ইফতার করাও, তুমি ওই সেই পরিমাণ সওয়াবই তোমার আমল নামায় জমা হবে। সুবহানাল্লাহ। তার মানে একটু দেন না, শুধু নিজে নিজে খাইলে তো হইব না। কত আয়োজন আমরা করি রোজার সময়, এই শরবত সেই শরবত, অভাব নাই, বিভিন্ন ধরনের খাবার আমরা খাই। একটা গরিব মানুষ, অসহায় মানুষ, তাকে একটা খেজুর দেন, এক গ্লাস পানি খাওয়ান, আপনিও ডবল সওয়াব আপনি পান আল্লাহর কাছে। আপনার রোজাটা অনেক দামি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব তো ইনশাল্লাহ সবাই, শুধু নিজে খাইলে হবে না, যারা মানুষ আছে সবাইকে, রোজাদারকে আমরা ইফতার করানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। 3 নম্বর হচ্ছে ইফতারের সময় দোয়া করতে হবে এবং রোজাদার মানুষদেরকে ইফতার করাইতে হবে। 4 নম্বর, ভাই কথা বলেন না, 4 নম্বর যে কাজ, তারাবির নামাজ। কিসের নামাজ? অনেকে রোজা রাখে তারাবি পড়ে না, এদিকে আছে নাকি? আছে। হ্যাঁ, অপমান করেন না আপনারা, সরকারের মানুষদেরকে অপমান করতেছেন, নিজেদের পক্ষ থাকেন। জি প্রিয় ভাই আমার, তাহলে একটি কাজ, রমজান মাসে রোজা রাখলে সাথে সাথে তারাবি পড়া। কি পড়া? তারাবি পড়া। এখন তারাবি নামাজ 20 রাকাত, দাঁড়ায় থাকলে খুব কষ্ট, এতক্ষণ কিভাবে দাঁড়ায় থাকা যায়? এজন্য সারাদিন রোজা রাখা খুব সহজ, শুধু না খেয়ে থাকে কিন্তু তারাবি পড়ে না। এরকম অনেক মানুষ কিন্তু আছে যে রোজা রাখে কিন্তু তারাবি পড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি রোজা রাখছো, সাথে তুমি তারাবির নামাজটুকু আদায় করো। রোজা রাখার পরে যদি তারাবির নামাজ তুমি আদায় করো, আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কত সওয়াবের কথা, কত নেকির কথা। রমজান মাস মূলত আসেই নেকির জন্য। তো সারাদিন রোজা রাখছেন, তারাবির নামাজ পড়েন, 20 টাকার নামাজ পড়তে আর কতক্ষণ সময় লাগে? আবার আমাদের মধ্যে আরেকটা সমস্যা, এটা আমাদের গোটা বাংলাদেশের মধ্যেই করোনা ভাইরাসের চাইতেও বেশি ভাইরাসে পরিণত হয়েছে। করোনা ভাইরাসের চাইতেও বেশি ভাইরাসে পরিণত হয়েছে যে তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ি। তারাবি মানে কি? এখন আর কথা কয় না, মনে হয় একদম তাড়াতাড়ি। তারাবি মানে কি তাড়াতাড়ি? এক একজন তারাবি এমন তাড়াতাড়ি পড়ে, একদম 5G গতিতে। কয় জি গতি? 5G এখন আবিষ্কার হয় নাই, কিন্তু ইমাম সাহেব 5Gর উপরে চলে গেছে, এমন তাড়াতাড়ি পড়ে। জি কথা বলেন না। প্রিয় ভাই আমার, তাহলে তারাবি মানে তাড়াতাড়ি নয়, তারাবি মানে হচ্ছে ধীরে সুস্থে আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে থাকলেন আল্লাহর সামনে দীর্ঘ সময়, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, যতক্ষণ আপনার সময় পারা যায় আপনি আল্লাহর ইবাদত করলেন, নামাজে দাঁড়িয়ে থাকলেন। এটাকেই বলা হয় কিয়ামুল লাইল। যে রাত্রি আপনি সারাদিন রোজা রাখলেন, রাত্রে আপনি কিয়ামুল লাইল করলেন, রাত্রে আপনি আপনার মহান রবের সামনে নামাজে দাঁড়িয়ে থাকলেন। কিছু পারেন আর না পারেন, আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন, এটাই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আমরা কি পারবো না তারাবির নামাজে দাঁড়িয়ে থাকে একটু সময় দিয়ে? একটু লম্বা সময় দিতে পারবো তো ইনশাআল্লাহ? নাকি আবার ইমাম সাহেবরা ধরবেন, হুজুর এত ডিলে গেলে আরো তাড়াতাড়ি করেন? হ্যাঁ
ধীরে সুস্থিরে পড়তে রাজি তো ইনশাল্লাহ? একদম ধীরে সুস্থিরে আমরা তারাবির নামাজ আদায় করব, যতক্ষণ সময় লাগে আমরা ধীরে ধীরে পড়ব। এখন সমস্যা হয়ে গেছে আরেক জায়গায়, অনেকে রমজান মাস আসলে তারাবি আসলেই মারামারি শুরু করে দেয় যে তারাবি 8 রাকাত না 20 রাকাত। এই মারামারি আপনাদের দিকে আছে নাকি? নাই। আলহামদুলিল্লাহ, আমরা 20 রাকাত তারাবি পড়ি। এখন আগে বুঝেন, কিছু কিছু মানুষ যারা 20 রাকাত পড়ে না, 8 রাকাত পড়ে। আবার কিছু কিছু মানুষ আছে যারা 12 রাকাত পড়ে। এখন একটা মানুষ সে 8 রাকাত পড়লো, সে 12 রাকাত পড়লো, তার জন্য কি এখন আপনি তাকে বলতে পারেন যে তুই কাফের হয়ে গেছিস? আপনি কি বলতে পারেন যে তুই জাহান্নামে যাবি? এই জাহান্নামে যাইবো কি জান্নাতে যাবে, এই গ্যারান্টি কি আমাদের কাছে আছে? এই কন্ট্রাক্টদারির টিকিট তো আমাদের কাছে না। আমরা কিভাবে আরেকজনকে বলি যে তুই নামাজ পড়ছিস কি লেগে 8 রাকাত, তোর নামাজই হয়েছে না? আমাদের দেশে কিছু কিছু মানুষ, আমরা নাবির নিচে বাঁধি, আমি নিজেই তো বাঁধি, আপনারা তো দেখেন আমরা নাবির নিচে হানাফি মাযহাব অনুসরণ করি। তো কিছু কিছু মানুষ তারা বাঁধে বুকের উপর, এরকম মুসল্লি দেখছেন না আপনারা? অনেকে বুকের উপর বাঁধে। আমরা নামাজে আস্তে আমিন বলি, কিছু কিছু মানুষ তারা জোরে আমিন বলে, আল্লাহ দলিন আমিন জোরে বলে। তারপরে তারা রফা দান করে, বিভিন্ন কাজ কিছু কিছু মানুষ তারা করে। তো একটা লোক সে যেভাবেই নামাজ পড়ুক, সে তো নামাজ পড়তেছে নাকি? তো একটা লোক নামাজ পড়তেছে, আপনি বলতেছেন যে তোমার নামাজই হইতেছে না, তুমি কি জন্য বুকের উপরে বাঁধো, তুমি কেন নাভির নিচে বাঁধো, তুমি কেন জোরে আমিন বলো? আমার কথা হচ্ছে ভাই, একটা লোক তো নামাজ পড়তেছে, আপনি তাকে কেন গিয়ে বলতেছেন যে তোমার নামাজ হবে না? যেই লোক নামাজ পড়ে না তার ব্যাপারে তো আমাদের এত কোনো মন্তব্য নাই, এত কথা নেই। এত কথা আছে? আপনি কোনোদিন একটা যেই ব্যক্তি নামাজ পড়ে না এরকম 5 জন ব্যক্তিকে বোঝায়া মসজিদে আনতে পারছেন? কোনোদিন 5 জন ব্যক্তিকে আপনি বোঝায়া মসজিদে আনতে পারলেন না। আর একটা লোক সে যেভাবেই নামাজ পড়ুক, সে তো মসজিদে আসছে, সে তো আল্লাহর ইবাদত করতেছে, আপনি কেন গিয়ে তাকে বাধা দিতেছেন যে ভাই তোমার নামাজ হইতেছে না, তোমার ইবাদত হইতেছে না? আপনি কেন আরেকজনকে বাধা দিতেছেন? আপনি নিজেরটা আপনি নিজে করেন, আরেকজনেরটা আরেকজনকে করতে দেন। আরেকজনের ইবাদতে গিয়ে বাধা সৃষ্টি করবেন না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত শয়তানির এই সমস্ত ধোঁকা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আপনার নিজেরটা নিজে করেন, আরেকজনকে আরেকজনেরটা করতে দেন, কাউকে বাধা দিবেন না। এরপরও যদি জি জি দাঁড়ান, আমি আলোচনাটা শেষ করি। জি আলহামদুলিল্লাহ। তো আমি 4টা কাজের কথা বলছি। 1 নম্বর হচ্ছে নফল নামাজ, যারা ফরজ নামাজ পড়েন না আপাতত ফরজ নামাজগুলো শুরু করবেন প্রস্তুতি হিসাবে। 2 নম্বর হচ্ছে আপনারা কোরআন তেলাওয়াত করবেন রমজান মাসে। 3 নম্বর ইফতারের মধ্যে হইচই না করে দোয়া করবেন। 4 নম্বর এই যে একটু আগে আমি যেটা বললাম যে আপনারা তারাবির নামাজ আদায় করবেন, রমজানের রোজা রাখবেন, তারাবির নামাজটা কেউ মিস করবেন না। এই তারাবির নামাজ আদায় করবেন। শুধু রমজান মাসেই তারাবি থাকে, অন্য অন্য মাসে তারাবি থাকে না। অন্য অন্য মাসে তারাবি থাকে, শুধু একটা মাস আল্লাহর জন্য দিয়ে দেন, শুধু একটা মাস আল্লাহর জন্য দিয়ে দেন। আপনাদের কাছে আমি অনুরোধ করি, শুধু একটা মাস আল্লাহর জন্য দিয়ে এই 20 রাকাত তারাবি আপনারা আদায় করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।